বাড়িতে যে নিজে নিজেই এত সুন্দর রসগোল্লা বানিয়ে ফেলবো পুরো দোকানের মতো, সেটা বানানোর আগে কিন্তু আমি একেবারেই আশা করিনি। তবে একটু গন্ডগোল হয়েছিল। আমি ভেবেছিলাম বিট ফ্লেভারের রসগোল্লা বানাবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই শুনছেন, বিট ফ্লেভারের রসগোল্লা বানাবো ভেবেছিলাম। কিন্তু সেটা খেতে হয়ে গিয়েছিল একদম নলেন গুড়ের মতো। আসলে নতুন কিছু জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার বরাবরই ভালো লাগে। আগের দিন তো আমি বানিয়েছিলাম বিট দিয়ে হালুয়া, যেটা টেস্ট হয়েছিল ভীষণ সুন্দর। আমার চ্যানেলে অলরেডি আমি তার রেসিপি শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চেক আউট করে আসতে পারেন গিয়ে। চলুন তাহলে এখন রসগোল্লার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যাক। আপনারা তো প্রথমে দেখতেই পেলেন আমি 500 গ্রাম আমুলের দুধ নিয়েছিলাম আর ওটাকে প্রথমে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটিয়ে নেওয়ার পর এদিকে ছানাটাকে ভালো করে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারেন ছানা কাটানোর জন্য। তারপরে ছানা থেকে সমস্ত জলটা বার করে নিয়ে তার মধ্যে কিছুটা আমুল দুধ, কিছুটা ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ছানাটা। তারপরে গোল গোল করে পাকিয়ে রসগোল্লার শেপ দিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি এই যে বিট ফ্লেভারের রসগোল্লা বানাবো বলে বিটের জুসটা আলাদা করে বার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওটা দেখলাম পুরো জমে বরফ হয়ে গেছে। বিটের জুসটাকে কিছুটা গলিয়ে তারপরে ওর মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে বেশ পরিমাণ মতো চিনি আর দুটো এলাচ দিয়ে এটাকে ফুটতে দিতে হবে বেশ কিছুক্ষণ। চিনির পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি দিতে হবে, যাতে এটা মিষ্টির রস তৈরি হচ্ছে সেই কারণে। বেশ কিছুটা ফুটে গেলে এর মধ্যে এক এক করে বানানো রসগোল্লাগুলো দিয়ে দিতে হবে এবং এটাকে আধ ঘন্টার জন্য ফুটতে দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি ট্রাই করেন এই যে বিট ফ্লেভারেরই করতে হবে এরকম কোনো মানে নেই। তবে বিট ফ্লেভারের করতে গিয়ে এটাকে পুরো নলেন গুড়ের মতো খেতে লাগছিল।